আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি চিকেন বন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন শেয়ার করি। এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপ আটা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ ইস্ট, এটা দিয়েও মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা ডিম, 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটা একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দেব কুসুম কুসুম গরম দুধ। তো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার প্রায় 2 কাপ দুধ লেগেছে। তো আমার মাখা শেষ। এইটা কিন্তু একটু আঠালো টাইপের হবে, নরম নরম। তো একটু তেল নিয়ে আমি আমার ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা শেষ। এবার আমি এটা রেস্টে রাখবো 1 থেকে 2 ঘন্টা। এখানে আমি হালকা উপরে তেল দিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা পুর তৈরি করে নেব। এখানে আমি চিকেন ছুরির মাংসটা দিয়েছি হালকা ভেজে। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট, এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটা ম্যাজিক মশলা, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে এটা আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো সয়া সস, একটু লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, একটু টমেটো সস মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেশ খানিক পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পানি দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে সাথে সাথে নাড়া দিয়ে দিতে হবে, নাহলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিলাম আগে থেকে ঘন করা দুধ, চাইলে আপনি এখানে গুঁড়া দুধ দিতে পারবেন। তো এই তো আমি ভালো করে ভেজে মিশিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল চিকেন পুর। আমি আটাটা প্রায় 2 ঘন্টা রেখেছিলাম, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আর একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো যত মথবেন তত কিন্তু ভালো হবে। তো এখন আমি একটু আটা নিয়ে গোলাকার রুটি করে নিচ্ছি। আমি রুটিটা কিন্তু প্রায় 1/2 ইঞ্চির মতো মোটা রেখেছি। তো এবার আমি দিয়ে দেবো চিকেন পুর দিয়ে এবার রুটি 4-5 থেকে রুটি এনে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেভাবে আমরা পুরি তৈরি করি সেম ওইভাবেই। তো হাতে ভালো করে চেপে চেপে মুড়ি ভিতর ঢুকে দিচ্ছি। তো ভালো করে চেপে নিচ্ছি, সুন্দর গোলাকার একটি বন হয়ে গেল। এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিট। তো হালকা একটু উপর তেল দিয়ে দিলাম। তো 30 মিনিট পর আমি ভাজতে চলে আসছি। প্যানে দিয়ে দিয়েছি তেল, বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হয়। তো এটা ভাজার পরে কিন্তু বনের ভিতরে একটু তেল প্রবেশ করে না। তো মিডিয়াম আছে আমি রেখে এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই তো আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার ঝটপট রেডি হয়ে গেল চিকেন বন। খেতে এত মজা। এই চিকেন বনটা যাকে আপনি বানিয়ে খাওয়াবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। দেখেন কতটা ফ্লাফি হয়েছে, ভিতরে একদম পাউরুটির মতো হয়ে গেছে। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা সুন্দর কুক হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।